যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে অনুষ্ঠিত সেই ভেস্তে যাওয়া বৈঠক আবারও নতুন করে আশার আলো দেখছে। সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের ইসলামাবাদে হওয়া সেই বহুল আলোচিত বৈঠকে কোনো রকম ফল না পেয়েই নিজ দেশে ফিরে যায় দুই দেশের প্রতিনিধিরা। তবে সেই বৈঠক আবারও আয়োজন করার আলোচনা উঠলে এবার ইরানকে নতুন করে শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কি ছিল সেই শর্ত, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। পাকিস্তানের ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হওয়ার তিক্ততা কাটিয়ে আবারও কি আলোচনা টেবিলে ফিরছে কিনা যুক্তরাষ্ট্র ও ইরান? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে এটি সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 দিনের মধ্যেই ইরানের সাথে নতুন দফার আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকে সঠিক এবং উপযুক্ত ব্যক্তিরা ওয়াশিংটনের সাথে যোগাযোগ করেছে এবং তার একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে এই আলোচনার দ্বার উন্মোচনের আগে যুক্তরাষ্ট্র কঠোর 2টি শর্ত জুড়ে দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই শর্তগুলো মানা তেহরানের জন্য যেমন কঠিন, তেমনি ওয়াশিংটনের জন্য এটি নিজেদের অবস্থান শক্ত করার কৌশল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রথম শর্তটি মূলত আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার সাথে জড়িত। ওয়াশিংটন স্পষ্ট জানিয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্ব জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি ও বাধাহীনভাবে খুলে দিতে হবে। এখানে যুক্তরাষ্ট্র পারস্পরিকতা নীতিতে অটল অবস্থানে রয়েছে। এর সহজ অর্থ হল, ইরান যদি এই প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তবে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের নিজস্ব জাহাজ ও ট্যাঙ্কার চলাচলও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয় শর্তটি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এবং চুক্তির স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া। আলোচনার টেবিলে ইরানের যে প্রতিনিধি দল অংশ নেবে, তাদের পেছনে অবশ্যই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর পূর্ণ সমর্থন ও চূড়ান্ত অনুমোদন থাকতে হবে। ইসলামাবাদে যে কোনো সমঝোতা হলে তা যেন ইরানের শীর্ষ পর্যায়ে সব কর্মকর্তার সম্মতিতে হয়, সেটি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এই নাটকীয় মোড় আসার পেছনে রয়েছে সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাস। ইরানের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করেছিল। টানা 40 দিনের বিধ্বংসী সংঘাতের পর গত 7 এপ্রিল থেকে উভয় পক্ষ 14 দিনের জন্য একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতির মাঝে ইসলামাবাদে দুই পক্ষ আলোচনায় বসলেও তা কোনো ফলপ্রসূ সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়। তবে যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে আশাবাদী হলেও তেহরানের সুর এখন পর্যন্ত বেশ কঠোর। ট্রাম্পের দাবি নাকচ করে দিয়ে ইরান জানিয়েছে, তারা আলোচনার পুনরায় শুরুর খবরটি বিশ্বাস করে না। ইরানের শীর্ষ কর্মকর্তাদের ভাষ্যমতে, তারা ওয়াশিংটনকে আলোচনার টেবিলে মোটেও বিশ্বাসযোগ্য মনে করে না। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।